সন্তানকে মানুষ করে তোলা এটা বোধ হয় জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা, তাই না? শুধু বড় করা নয়, তাকে ঠিক পথে চালনা করা, সঠিক শিক্ষা দেওয়া, এই দায়িত্বের প্রেশারটা মাঝে মাঝে পাহাড়ের মতো ভারী মনে হয়। লীনা নামের একজন মা ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। চারদিকে হাজারটা চিন্তা, হাজারটা অনিশ্চয়তা। কিভাবে হবে? সবটা সামলাতে পারবেন তো? এই সব প্রশ্ন যখন তাকে ঘিরে ধরছিল, যখন মনে হচ্ছিল যে নিজের শক্তিতে আর কুলোচ্ছে না, তখন তিনি একটা পথ বেছে নিলেন। তিনি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করতেন, নিজের সব চিন্তা, সব ভয় ঈশ্বরের পায়ের কাছে নামিয়ে রাখতেন। আর তার মুখে থাকতো একটাই কথা, বাইবেলের একটা ছোট্ট অংশ, যেটা তার সবথেকে বড় ভরসা হয়ে উঠেছিল। ফিলিপিওস চ্যাপ্টার 4 ভার্স 13 থেকে নেওয়া। আমি ঈশ্বরের দ্বারা সমস্ত কিছু করতে সক্ষম। কথাটা শুনতে খুব সিম্পল, তাই না? কিন্তু এর গভীরতা অনেক। লীনা এটা বিশ্বাস করতেন যে তার নিজের শক্তি সীমিত, কিন্তু তিনি যার উপর ভরসা করছেন তার শক্তি অসীম। এই বিশ্বাসটাই তাকে অসম্ভব মনের জোর দিত। তিনি বিশ্বাসটা শুধু মনে মনে রাখেননি, কাজেও করে দেখিয়েছেন। দিনের পর দিন ওই বিশ্বাসকে আঁকড়ে ধরে তিনি তার সন্তানকে লালন পালন করে গেছেন, আর ফলও পেয়েছেন। ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ তার সন্তান বড় হয়ে উঠেছে ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন। ব্যাপারটা এমন নয় যে প্রার্থনা করার সাথে সাথেই সব মুশকিল আসান হয়ে গেছিল, না। চ্যালেঞ্জগুলো ছিল, সমস্যাগুলো ছিল, কিন্তু যেটা বদলে গেছিল সেটা হলো লীনার সেই সমস্যাগুলোকে দেখার ভঙ্গি। তার কাছে এখন এমন এক শক্তি ছিল যা বাইরের কোনো পরিস্থিতি টলিয়ে দিতে পারত না। আমাদের সবার জীবনেই এমন পরিস্থিতি আসে যখন মনে হয় আর পারছি না, যখন কোনো একটা কাজ বা কোনো একটা সম্পর্ক বা কোনো একটা দায়িত্বকে ব্যাক করা খুব কঠিন মনে হয়। আমরা তখন কি করি? হয়তো দিশেহারা হয়ে পড়ি। কিন্তু এই ছোট্ট ঘটনাটা আমাদের একটা অন্য পথ দেখায়। পথটা হলো প্রার্থনার। প্রার্থনা আমাদের শক্তি দেয়। ঈশ্বরের সাহায্যে আমরা জীবনের যে কোনো ঝড়ের মোকাবিলা করতে পারি, কারণ তখন আমরা একা লড়ি না। আমাদের সঙ্গে এমন একজন থাকেন যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আসুন আমরাও আজ মন থেকে সেই বিশ্বাস নিয়ে প্রার্থনা করি। প্রভু, আমাকে শক্তি দাও। আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সাহায্যে শক্তিশালী হতে চাই। আমিন।